নমস্কার বন্ধুরা, সন্তোষপুর লেকপল্লীর এবারের থিম জলচিত্র। 15ই আগস্ট 1905 এই দিনে শিক্ষাবিদ ও শিল্পশিক্ষা সংস্কারক ইবি হ্যাবেল মহাশয়ের অনুরোধে কলকাতার সরকারি আর্ট স্কুলে উপাধ্যক্ষ এবং শিল্প শিক্ষক হিসাবে যোগ দেন শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর। তার ছত্রছায়ায় শুরু হয় এক নতুন শিল্প আন্দোলন। ঔপনিবেশিক আর্ট কলেজের শিল্প শিক্ষার নিয়ম ভেঙে তৈরি হয় এক নতুন বিভাগ, পেইন্টিং ইন্ডিয়ান স্টাইল। স্বদেশি মেজাজে প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় শিল্প, সাহিত্য, দর্শন, ধর্মচর্চা ইত্যাদি হয়ে ওঠে ছবি আঁকার নতুন রসদ। তৎকালীন ছিন্নমূল শিল্পশিক্ষাকে এক নতুন জমিতে শিকড় বিস্তারের সুযোগ করে দেওয়া হয়। বিংশ শতাব্দীর গোড়ার দিকেই জাপানি শিক্ষাগুরু ওকাকুরা কাকুজা ও তার সুযোগ্য ছাত্রদের সান্নিধ্যে তৈরি হয় শৈল্পিক আদান প্রদান। তাতে প্রাচ্য শিল্পচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয় অবন ঠাকুরের কাছে। জাপানি জল রঙের ধারাকে নতুনভাবে ব্যবহার করে জন্ম ঘটে স্বতন্ত্র ওয়াশ পদ্ধতির। সরকারি আর্ট স্কুলের নতুন বিভাগে এই ওয়াশ পদ্ধতি ওয়াশ ও টেম্পোরা হয়ে ওঠে এক শিল্প বিপ্লবের ভাষা। সেই বছর বঙ্গভঙ্গের রাজনৈতিক টানাপোড়েনের মাঝে অবনীন্দ্রনাথ আঁকেন বঙ্গমাতার ছবি, যার আগামীতে পরিচিতি ঘটে ভারত মাতা হিসাবে। এই নতুন ভারতীয় চিত্রশিল্পীর উত্তরসূরি হলেন নন্দলাল বসু, দেবীপ্রসাদ রায়চৌধুরী, ক্ষিতীন্দ্রমোহন মজুমদার, অসিত কুমার হালদার, শৈলেন্দ্রনাথ দে, প্রমোদ কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। সন্তোষপুর ত্রিকোণ পার্কের এবছরের থিম বিন্দু। মণ্ডপে ঢোকার মুখটা এইভাবে সাজানো হয়েছে। আলো ছায়ার সুন্দর মিলমিশ ঘটেছে এখানে। আর্যভট্টের গাণিতিক যে বিন্দু, সেই ছবির এখানে কিছুটা পেন্টিং করা আছে আর্যভট্ট। আর আমাদের যে যোগের যে 6টা বিন্দু, এই ছবির মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের বিন্দু এই প্যান্ডেলের প্রধানতম আকর্ষণ। পরপর আমরা এগিয়ে চলেছি দেবী মায়ের মূর্তি দর্শন করব বলে। কলকাতার বিভিন্ন বিগ বাজেটের প্যান্ডেলের সঙ্গে এই প্যান্ডেলের খুব একটা পার্থক্য নেই। আপনারা এই প্যান্ডেলগুলো দেখে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে শুভ ষষ্ঠী। এখানে এই যে চোখের যে লেন্স, এটাও একটা বিন্দু, সেই বিন্দুরও ছবি এখানে দেয়া আছে। প্যান্ডেলটা দোতলা থেকে ঘুরে ঘুরে একতলায় দেবী মায়ের কাছে পৌঁছে যাওয়ার জন্য সেইভাবেই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে স্টেপ আছে। এই যে এখানে মায়ের মূর্তি টেরাকোটা। প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখেই আলো ছায়ার মিলমিশে এক অভূতপূর্ব মায়ার সৃষ্টি করে। এরপরের সন্তোষপুর অ্যাভিনিউয়ের পুজো। এখানে অ্যাটমিক বোম হিটসের জাপানে তার কিছু জিনিসপত্র এখানে দেখানো হয়েছে। এই যে বিভিন্ন ধরনের যে বোম, সেগুলো ছবি। উপরে এগুলো সবই লোহার তার। এই যে মিসাইলগুলো, এগুলো কাঠের তৈরি, কিছু ইস্পাতের, লোহার, এই রকমভাবে আছে। এখানে তার বিভিন্ন ধরনের ডেসক্রিপশান দেওয়া আছে বোমগুলোর। আর এই যে
সাদা রঙের এটা হচ্ছে যুদ্ধ যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারের একটা আর্ট ফর্ম দেওয়া হয়েছে এই তার পেঁচিয়ে পেঁচিয়ে। এরপরে মণ্ডপে আকর্ষণ এই যে সবটাই কিন্তু প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে, এগুলো এই যে পুরুল জালি হয়, সেই জালি দিয়ে এই রকম একটা হাইভের মতো করা হয়েছে, বি হাইভ যেমন হয় দেখতে, প্রচুর পুরুল জালি। আর মণ্ডপের এই যে ডান দিকে এগুলো সব বিভিন্ন ধরনের জীবাশ্ম দেখতে পেলাম। এই যে মণ্ডপের দেওয়াল, এইগুলো সবই কলা গাছের যে গায়ের ছাল, সেই ছালকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই রকম একটা ধ্বংস লীলার ভাবনা থেকে পরপর আমরা এগিয়ে যখন মায়ের কাছে এসে পৌঁছালাম, এই যে কাশফুল দেখছেন পুরো সবুজের সমারোহে ঘেরা, এখানে মা প্রাকৃতিক যে রং সবুজ, সেই সবুজের ভরা। মূর্তিটা কি অদ্ভুত লাগলো, এখানে এসে দেখলে আরও অন্যরকম লাগবে। ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তবে যারা আসতে পারবেন না তাদের জন্য আমি ভিডিওর মারফত দেখার সুযোগ করে দিলাম। এখানে ষষ্ঠী পুজোর বিভিন্ন প্রস্তুতি চলছে। এই যে ছোট ঠাকুরের মূর্তি, এই মূর্তিতেই পুজো হবে। এবার চলে এলাম মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব 50 বছর পূর্তি উপলক্ষে এবারের থিম করেছে দ্রোহ। এটাও খুব অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করেছে। প্রথমে ইংরেজরা আমাদের দেশে যখন আসে, তারা ব্যবসা করতে এসেছিল, কিন্তু এখানকার প্রাকৃতিক সম্পদে ভরপুর জিনিসপত্র দেখে সেই লোভে তারা ব্যবসা ছেড়ে শাসনের পরিকল্পনা করে। 1757 সালে পলাশির যুদ্ধের সোপানের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধাপে ধাপে ভারতবর্ষকে নিজেদের করায়ত্ত করে। প্রায় 100 বছর তেমন কোনো বড় বিদ্রোহ হয়নি, মাঝে মাঝে ক্ষুদ্র প্রতিবাদ হলেও ব্রিটিশরা এখানে রাজ করত। কিন্তু অবশেষে 1857 সালে সেই নীরবতা বাঁধ ভাঙল, বিস্ফোরণ ঘটল এক সর্বভারতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের। এই বিদ্রোহের পেছনে ছিল দীর্ঘদিন ধরে জমে ওঠা অসন্তোষ, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক বিদ্বেষ। তার ঘৃতাহুতি দিল ইংরেজদের নতুন এনফিল্ড রাইফেল। এর কার্তুজে গরু ও শূকরের চর্বি, ধর্মবিশ্বাসে আঘাত লাগলো হিন্দু ও মুসলিম উভয় সৈনিকদের। 1857 সালে ফেব্রুয়ারি মাসে বহরমপুরে শুরু হয় প্রথম প্রতিবাদ। এই বিদ্রোহ যেমন অসংখ্য বীর সেনাপতি শহীদ হন, তেমনি নির্মমভাবে হত্যা করা হয় সাধারণ মানুষকে। তারই বিভিন্ন ধরনের অবয়ব এখানে তুলে ধরা হয়েছে। সেই সব সিপাহীদের এর মাধ্যমে তাদের আত্মত্যাগকে স্মরণ করা হয়েছে এই মণ্ডপে। খুব ভালো লাগলো। প্রত্যেকটা প্যান্ডেলের আলাদা আলাদা একটা থিম। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করতে জানাবেন। আবার নতুন প্যান্ডেল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।